আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ১৫ ইঞ্চি ৩ ইঞ্চি ভয়েস কয়েলের একটা স্পিকার। এই স্পিকারটির যেই অ্যালুমিনিয়ামের ফ্রেম অথবা বডি রয়েছে, ওই অ্যালুমিনিয়ামের ফ্রেম অথবা বডি ৩ টা স্থানে ভেঙে গিয়েছে বা ৩ টা স্থানে ফাটল ধরছে। এই হচ্ছে একটা স্থান, টার্মিনালের এই পাশটাতে রয়েছে আরেকটা স্থান এবং ওই যে নাটের ছিদ্র দেখা যাচ্ছে ওই পাশটাতে রয়েছে আরেকটা স্থান। ঘষে আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। তো ভেঙে যাওয়ার পরে সে কী করছে, ভাঙা স্থানে সুপারগুলো দিয়ে জোড়ানোর চেষ্টা করছে। এই অ্যালুমিনিয়ামের মধ্যে ভাঙা স্থানে যত সুপারগুলো দেন না কেন বা যত নেগেটিভ পজিটিভ আঠা দেন না কেন কোনো কাজ হবে না বা থাকবে না। তো পার্মানেন্টলি যদি আপনারা রাখতে চান তাহলে অবশ্যই ঝালাই দিতে হবে, আর যদি টেম্পোরারি রাখতে চান সেক্ষেত্রে এই অ্যামসেলটা ইউজ করতে পারেন। এই অ্যামসেলটা ইউজ করলে সীমিত সময়ের জন্য আপনারা এই স্পিকারগুলো ব্যবহার করতে পারবেন। এই অ্যামসেলটি যে কোনো হার্ডওয়্যারের স্টেশনারি দোকানে গেলে খোঁজ করলেই পেয়ে যাবেন। এটার মধ্যে রয়েছে হচ্ছে 40 গ্রাম। এটা আমার থেকে দাম নিয়েছিল হচ্ছে মাত্র 60 টাকা। এটার মধ্যে থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে রেড। একটা আরেকটার সাথে পরিমাণ মতো মিক্স করে বানিয়ে তারপরে দেওয়া লাগে। এর আগেও কিন্তু এই অ্যামসেল আমি নিজে ইউজ করছি, যার জন্য আপনাদেরকে রেকমেন্ড করতেছি। আমি ইউজ করছিলাম হচ্ছে আমার বাইকে। তো বাইকে ইউজ করার ফলে আমি কিন্তু মোটামুটি অনেক দিনই ব্যবহার করতে পেরেছি। পরবর্তীকালে যেই বাইকে দিয়েছিলাম ওই বাইকটি আমি বিক্রি করে দিয়েছিলাম। যাই হোক, আজকে দিব হচ্ছে এই ভাঙা স্পিকারে। তো ভাঙা স্পিকার যেই দিক দিয়ে ভাঙা ওই দিক দিয়ে আমরা আগেই ঘষে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আগে আমরা ঘষে নিয়েছি যাতে করে অ্যামসেলটা ভালোভাবে দেওয়া যায় বা ভালোভাবে এটার মধ্যে আটকায়। তো এরপরে আমরা অ্যামসেলটা নেব। অ্যামসেলটা একটা আরেকটার সাথে মিক্স করব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা মিক্স করে নিব। মিক্স করে এটাকে হালুয়া বানিয়ে নিব। আর এই অ্যামসেল শুধু স্পিকারে অথবা অয়েল ট্যাঙ্কে অথবা বাইকে না, আপনারা যে কোনো প্লাস্টিকের ক্ষত স্থানে অথবা লিকেজ স্থানে কিন্তু লাগিয়ে দেখতে পারেন। এটা মোটামুটি যথেষ্ট পরিমাণে স্ট্রং অথবা অনেক দিন ব্যবহার করা যায়। তো আমাদের পরিমাণ মতন আমরা নিয়ে নিলাম। এখন এটাকে বানিয়ে নিব, একটা আরেকটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো দীর্ঘক্ষণ সময় ধরে মিক্স করলে ভালো হবে। আমরা প্রয়োজন মতো আমরা পানি দিয়ে নিব, তাহলে এটা একটু নরম হবে, স্পিকারের মধ্যে দিতে সুবিধা হবে বা ভাঙা স্থানে দিতে সুবিধা হবে। পানি অত বেশিও দেওয়া যাবে না, আবার কম দিলেও হবে না বা না দিলেও কিন্তু হবে না। পানি অবশ্যই দিতে হবে। আর এই অ্যামসেলটা আপনারা যেই জায়গায় ইউজ করেন না কেন, অয়েল ট্যাঙ্ক লিকেজ হয়ে গেলে অথবা ভাঙা স্থানে অবশ্যই ওই স্থানটা মার্ক করে ভালোভাবে ঘষে নেবেন। ঘষে নিলে এই অ্যামসেলটা ভালো কাজ করবে। তো মিক্স করার পরে আমরা আরও ভালোভাবে মিক্স করব আমাদের ওপেনার দিয়ে। ওপেনার দিয়ে মিক্স করার পরে ফাইনালি আমরা স্পিকারের ভাঙা অংশে দিয়ে দিব। আর আমি আপনাদেরকে বারবার বলি, এটা কিন্তু পার্মানেন্ট সমাধান না, এটা হচ্ছে টেম্পোরারি সমাধান অথবা সীমিত সময়ের জন্য আপনারা এই অ্যামসেলটা ইউজ করে ব্যবহার করতে পারেন। যদি আপনারা পার্মানেন্টলি সমাধান চান সেক্ষেত্রে কিন্তু গ্যারেজে নিয়ে ভাঙা স্থান অবশ্যই ঝালাই করে নেবেন স্পিকারের, তাহলেই হবে পার্মানেন্ট সমাধান। যদি সীমিত সময়ের জন্য আপনারা সমাধান চান তাহলে অন্তত নেগেটিভ পজিটিভ আঠা বা সুপারগুলো আঠা ব্যবহার না করে এই অ্যামসেলটা ব্যবহার করতে পারেন। আসলে এক এক জিনিস হচ্ছে এক এক কাজের জন্য। তো এটাকে ফিনিশিং দেওয়ার জন্য অবশ্যই আমরা আঙ্গুলের মাথায় কাপড় পেঁচায় নেব। পেঁচায় নেওয়ার পরে এটাকে আমরা ফিনিশিং দেব।
এমনিতে খালি হাতে কিন্তু এটা ফিনিশিং দেওয়া যায় না। অনেকবার ট্রাই করছিলাম, তারপরে কাপড় দিয়ে আমরা ফিনিশিং দিয়েছি। দেখতে পাচ্ছেন ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তো এটা শুকানোর পরে বাড়তি যেই অংশ, ওই অংশ আমরা গ্যার্লিং দিয়ে ঘষে ফেলে দেব। দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া হয়ে গেছে। এখন মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমরা অপেক্ষা করব এটা শুকানোর জন্য। এর চাইতে বেশি সময় নিলে হয়তো ভালো স্ট্রং হবে, তবে 6 ঘন্টাই এনাফ। তো 6 ঘন্টা পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম শক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিকেটর দিয়ে এটা কিন্তু ঘষার চেষ্টা করছি। তো পরবর্তীকালে আমরা এটা ঘষে নেব, যতটুকু আমাদের প্রয়োজন আমরা ঘষে নেব, ঘষে এটাকে কমায় নেব, তা না হলে কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট হবে না। আর বডির সাথে যদি স্পিকারের অ্যালুমিনিয়ামের ফ্রেম যদি অ্যাডজাস্ট না হয়, সেক্ষেত্রে দেখা যাবে স্পিকারের যেই বেজের এয়ারটা বা হাওয়াটা ওটা কিন্তু বের হয়ে যাবে। বের হয়ে গেলে বেজের যেই সাউন্ডটা ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই আমরা ঘষে নেব আমাদের প্রয়োজন মতো। তো ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও দেখে কিছু শিখতে পারলে, জানতে পারলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এমইএপি সাপোর্ট আর আমাদের ছোট্ট ইউটিউব পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।